কোরবানির জন্য পশু ক্রয় করার সময় যাতে একটু চোখ দেখে নি, কান দেখে নি। চোখ এবং কি কান, মানে যে পশুটা আমি, কোরবানিটা তো হলো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর দরবারে পেশ করা, সেজন্য একটু সুন্দর হয়, ভালো হয়, খুঁত না থাকে, নিখুঁত হয় পশুটা, চোখও ভালো, কানও ভালো, হ্যাঁ, এরকম অন্যান্য যেগুলোকে ত্রুটি মনে করা হয় ওই ত্রুটি মুক্ত যাতে হয় এটার খেয়াল রাখা উচিত। একবারে কম ত্রুটি, সামান্য ত্রুটি, ওটা তো ক্ষমাযোগ্য, তারপরে ওটা থেকে যদি বেঁচে থাকার যার সামর্থ্য আছে ওটা থেকেও বেঁচে থাকবে। আর কিছু তো আছে অনেক বেশি ত্রুটি, সেটা চলবে না, কোরবানির পশু হিসেবে চলবে না। আরবাউন লা ইউযাহা বিহিন্না, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লা ইউযাহা বিহিন্না আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা ওয়াল আরজাউল বাইয়িনু জালাউহা ওয়াল আজফাউল লাতী লা তুনকি। চার ধরনের পশু কোরবানিতে চলে না। একবারই খুব বেশি দৃষ্টিশক্তি অনেক দুর্বল, দৃষ্টিশক্তি অনেক দুর্বল এমন পশু, এবং একবারে রোগা, চলতে পারে না, চলতে কষ্ট হয়, এত বেশি দুর্বল যদি হয়, রোগা যদি হয়, সেই পশুও চলে না, আর চলতে পারে না, নাকি হাঁটতে পারে না, মানে পায়ের সমস্যা, ল্যাংড়া। ওয়াল আজফা আল্লাতী লা তুনকি, শিং, একবারই শিং যদি গোড়া থেকে উঠে যায়। একটা হলো পশুটা সুস্থ কিন্তু শিং বড় হয় নাই, হয় না এরকম, ওটা তো সমস্যা নেই, কিন্তু যেটা শিং ছিল, শিং পড়ে গেছে, ভেঙে গেছে, এবং ওটার দুর্বলতা তার মধ্যে প্রকাশ পাচ্ছে, এই ধরনের এত দুর্বল পশু কোরবানি হিসাবে পেশ করা ঠিক আল্লাহর দরবার। বরং যা প্রত্যেকের নিজ নিজ সামর্থ্য অনুসারে ভালো থেকে ভালো, সুস্থ সবল, ভালো মজবুত পশু কোরবানির জন্য গ্রহণ করবে, তবে সামর্থ্যের ভিতরে। এক। দুই নম্বর, আল্লাহকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য না। এটা খুব মনে রাখতে হবে। অনেক দামি গরু কিনলাম, কিন্তু কিনেছি কি জন্য? যে দেখো সবচেয়ে এবারের বাজারের সেরা গরুটা, হ্যাঁ, সেরা উটটা কে খরিদ করলো? অমুকে খরিদ করলো। এটা অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসবিহীন ইবাদত কবুল করেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে হলো তাকওয়া, ইখলাস, লোক দেখানো, মানুষকে দেখানো, মানুষ যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়, তাকিয়ে থাকে সবাই না। এই ধরনের নিয়ত যদি থাকে, এটা ইখলাস পরিপন্থী, এটা রিয়া হয়ে গেল, লৌকিকতা হয়ে গেল, লোক দেখানো হয়ে গেল, ইখলাস হলো না। ইখলাসবিহীন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ যত ইবাদতের নির্দেশ করেছেন বান্দাদেরকে, সব ইবাদতের মধ্যে আল্লাহ শর্ত লাগিয়েছেন ইখলাস। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার আমলের মূল্যায়ন হবে আল্লাহর কাছে তোমার নিয়ত কত খাঁটি, নিয়ত কত মজবুত, কোনটা কত লিল্লাহ, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অনেক এত মন গোস্ত হয়েছে, তারপরে অনেক এটাকে সাজগোজ করে চারদিকে ঘুরালাম, দেখালাম, নাউজুবিল্লাহ, এগুলো কিচ্ছু কাজে আসবে না আল্লাহর কাছে। আল্লাহ এগুলো এভাবে গ্রহণ করেন না। রক্ত লাগিয়ে দেওয়া হলো পশুর গায়ে, আল্লাহর কাছে এগুলো পৌঁছে না। এক এক এলাকায় প্রদর্শনের জন্য এক এক নিয়ম থাকে, দেখানোর জন্য এক এক এলাকায় এক এক নিয়ম থাকে। সব নিয়ম, যত নিয়ম ইখলাস পরিপন্থী, যত নিয়ম সুন্নত পরিপন্থী, সব ত্যাগ করতে হবে আমাদেরকে, সব ছাড়তে হবে। যদি চাই যে এটা ইবাদতটা ইবাদত হবে, ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে, তাহলে একমাত্র রাস্তা লৌকিকতা সব কিছু ছাড়তে হবে, প্রদর্শনের যত নিয়ম সব ছাড়তে হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতটা করতে। কোরবানির মধ্যে ইখলাস কিন্তু অনেক কঠিন, কোরবানির মধ্যে ইখলাস অনেক কঠিন। আমার ইখলাস আছে কিনা যাচাই করতে হবে, যাচাই করতে হবে। কোরবানিতে ইখলাস আছে কিনা, এটা শুধু আল্লাহর জন্য হচ্ছে কিনা, না এতে লৌকিকতা ঢুকে যাচ্ছে, এটা যাচাই করার উপায় আছে। যাচাই করার কি আছে? উপায় আছে, যাচাই করতে হবে। কিভাবে যাচাই করব? বিভিন্ন সূত্র আছে। একটা সূত্র, আমার কাছে অনেকে পাওনা আছে, বড় বড় ঋণ, বড় বড় ঋণ আমার কাছে পাওনা আছে, আমি আদায় করছি না, ঋণ আদায় করছি না। কোরবানির পশু খরিদ করার সময় একবারই 2 লাখ 3 লাখ 4-5 লাখ, অথচ মানুষ আমার কাছে পাওনা আছে, ওই পাওনা দিচ্ছি না। আমার সামর্থ্য আছে, ঋণ আদায় করে দেওয়ার সামর্থ্য আছে, আরেকজনের হক আদায় করে দেওয়ার সামর্থ্য আছে,
ওসব হক আদায় করছি না, ঋণ আদায় করছি না, চাচ্ছে তারা, স্মরণ করিয়ে দিচ্ছে, কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি। আজকে কোরবানির সময় আমি ঠিকই 5-7 লাখ টাকার পশু খরিদ করে নিয়ে আসি। এটা কি আসলে এখলাস আছে? একবারে একিনের সাথে আমরা বলছি না এখলাস নাই, একিনের সাথে বলছি না, কিন্তু সন্দেহ হওয়া দরকার কিনা? হওয়া দরকার। তার নিজের সন্দেহ হওয়া দরকার। তার নিজে, আমরা তারে বলবো না যে তার অন্তরে এখলাস নাই, না, আমরা বলবো না, কারণ ওটা তো দিলের বিষয়। কিন্তু তার এটা ভাবা উচিত যে আমার মধ্যে কি আসলে এখলাস আছে? থাকলে তাইলে ওটা তো আরো বড় ফরজ হক। মানুষের ঋণ যে সময় নির্ধারিত সেই সময় পার হয়ে গেছে, দিচ্ছি না, তারা বিশেষ করে যারা কষ্ট পাচ্ছে, টালমটল টাল বাহানা করার কারণে কষ্ট পাচ্ছে, সেটা তো ডবল হারাম ওই ঋণ আদায় করতে বিলম্ব করা। ওই ফরজ হক আমি আদায় করছি না, কিন্তু এখানে এত খরচ করছি কেন? আমার নিজের নিয়তের যাচাই নিজেকে করা উচিত। এটা তো ঋণ, সে ঋণ নিয়েছি, এখন দিতে হবে, এটা তো স্পষ্ট কথা। এরকম ভাবে আরো স্পষ্ট কথা, হক, মিরাসের হক, বোনদের হক দেওয়া হচ্ছে না, ফুফুদের হক দেওয়া হচ্ছে না, তাদের হক আদায় করছি না। কিন্তু কোরবানির জন্য আমাকে কাউ কিছু বলতেই হয় না, আমি আগ বেড়েই কোরবানি করি, যদ্দূর আমার উপর ওয়াজিব না এর চেয়ে আরো বেশি করি, অথচ ফরজ হক আদায় করছি না। মিরাস, দাদার ইন্তেকালের পরে ফুফুরা যেটা পাতো, বাপ চাচাও দেয় নাই, এখন আমরাও দিচ্ছি না, আমরা ভাই বেড়াদাররাও দিচ্ছি না। বাপ ইন্তেকাল করেছে, বোনদেরকে আমরাও দিচ্ছি না, এটা ফরজ হক আদায় করছি না। কোরবানির ব্যাপারে আমি নিজেই দেখি আগ্রহী খুব, আমার সন্দেহ হওয়া উচিত, যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে তো আল্লাহর ফরজ হক ওটাও তো, সেটাও তো আদায় করার আমার সামর্থ্য আছে। মিরাজের হক আদায় করার সামর্থ্য কার নাই বলেন? দুনিয়াতে কেউ আছে সম্ভব? ঋণের ব্যাপারে না হতে পারে যে ঋণ নিয়েছে কিন্তু এখন আপাতত ব্যবস্থা নাই, একটু দেরি হচ্ছে, মাপ চেয়ে নেবে তার কাছে, বা একটু সময় দেন। কিন্তু মিরাসের হক বন্টন করতে বিলম্ব হওয়ার ব্যাপারে ওজোর হওয়া সম্ভব? সম্ভব না। যা বাবা রেখে গেছে তা ওটাই তো ভাগ করবা, ওটা তো আছে। আচ্ছা, ব্যাংক থেকে উঠাতে হবে, তো উঠাতে কয়দিন লাগবে? উঠাও, কোনো ওজন নাই। উত্তরাধিকার যেটা মিরাস, ওই মিরাস বন্টনে বিলম্ব করার ব্যাপারে যৌক্তিক ওজোর আপনি দেখাতে পারবেন, অথচ বছরকে বছর যাচ্ছে, মিরাস বন্টন করা হচ্ছে না, ওটার জন্য প্রস্তুত হয় না। কুরবানির মধ্যে দেখি একবারে সবার আগে, কথা শেষ হয় নাই, আরো আছে কথা। জাকাত ফরজ কিনা? জাকাত ফরজ। যার সামর্থ্য আছে, নেশাব পরিমাণ অর্থ যার কাছে আছে, বছর অতিক্রম হয়েছে, প্রত্যেক নেশাবের মানে প্রত্যেক অর্থের উপরে আলাদা আলাদা বছর অতিক্রান্ত হতে হয় না, অতিক্রম করতে হয় না। একবার আপনার কাছে জাকাত পরিমাণ অর্থ এসেছে, বাস প্রথম যখন আপনার কাছে হলো, এটাই আপনার অর্থ বছর, জাকাতের অর্থ বছর পুরো হলো, জাকাত বর্ষ পুরো হলো। এরপরে প্রতি বছরেই আপনার কাছে যা থাকবে, চাই কোনোটা 1 মাস আগে এসেছে, কোনোটা 2 মাস আগে এসেছে, কোনোটা 3 মাস আগে এসেছে, ওই সব বছর পুরো হয়ে গেছে। এগুলো একবার বছর পুরো হলে মাঝে যা যুক্ত হতে থাকবে সবগুলো বছর পুরা, জাকাত যোগ্য যা যুক্ত হচ্ছে সবগুলো বছর হয়ে যাবে। তা আপনি জাকাত দিবেন প্রতি বছর, সামান্য জাকাত, কত? 2.5 ভাগ, শতকরা 2.5%। তখন যার অনেক টাকা, তার জাকাতের সঙ্গে একটু বেশি আসছে, তখন মাথায় হাত উঠে, এত টাকা দিয়ে দিব। কিন্তু এত টাকা আসলে কত টাকার মধ্যে কত টাকা? যত কোটি জাকাত আসছে আপনার পুরা সম্পদের মধ্যে ওটা কত? ওই 2.5 ভাগ। জাকাত আদায় করছে না, বছরকে বছর পার হয়ে যাচ্ছে, জাকাত আদায় করা হচ্ছে না। হয়তো নামে মাত্র আদায় করা হয়, যথাযথ হিসাব করা হয় না, আর না বিলকুল আদায় করছে না, বছরকে বছর পার হয়ে যাচ্ছে। কিন্তু কোরবানি মিস হয় না। তো জাকাতও তো আল্লাহর হক, কোরবানি যেমন আল্লাহর হক, জাকাত আল্লাহর হক কিনা? কোনটা বড়? জাকাত বড়। কোরবানি তো ফরজ না, কোরবানি করা তো ফরজ না, কিন্তু জাকাত করা, আদায় করা কি ফরজ। কোরবানি তো ওয়াজিব, এমনকি অনেক ইমাম সুন্নত বলেছেন, সুন্নতে মুআক্কাদা। তো এই যে কোরবানির ব্যাপারে আমি আগ্রহী, কিন্তু জাকাত আদায়ের ক্ষেত্রে আগ্রহী না, এর মানে এটা সমাজ দেখে, ওটা সমাজ দেখেন। এমনকি যদি এমন হয়ে থাকে, তাহলে আমাকে নিজের নিয়তের খোঁজ লাগানো দরকার কিনা, নিয়ত যাচাই করা দরকার। সেজন্য বলছিলাম যে কোরবানির ব্যাপারে নিজের নিয়ত এবং ইখলাস কতটুকু আছে, ওটা খুব ভালোভাবে আমরা যাচাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আর একটা কথা বলে শেষ, সেটা হলো কোরবানি তো করব, কোরবানি তো করব। কোরবানির মাসলা মাসাইল আমরা অনেক কিছু জানি,
আর ওলামায়ে কেরামের কাছ থেকে শিখে নেব, এই বিষয়ে নির্ভরযোগ্য কোনো কিতাব থেকে শিখে নেব। কিন্তু যে কথাটা আমি আগে আগে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। কি পরিষ্কার পরিচ্ছন্ন? 1 সপ্তাহ আগে আমি কোরবানির পশু ক্রয় করে সংগ্রহ করে নিয়ে আসলাম। কেউ 5 দিন আগে, কেউ 10 দিন আগে, 20 দিন আগে, কেউ আরও আগে আনে। এখন কুরবানি পর্যন্ত এই 2-4 দিন, 1 সপ্তাহ, পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার দায়িত্ব কিনা? কোরবানির পশুটাকে যেরকম যত্ন নেওয়া, পশুর যত্ন নেওয়া, পশুকে পরিষ্কার রাখা, তাকে যত্নের সাথে পরিষ্কার জায়গায় রাখা, আর আবর্জনার কারণে চারদিক যাতে অপরিষ্কার না হয়ে থাকে সেজন্য পুরো খেয়াল রাখা, এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের কি দায়িত্ব? কোরবানির পশু যত্নের অংশ, এটা মনে রাখবেন। তার পানাহারের যেরকম আপনি ব্যবস্থা করেন, এজন্য তার জায়গা এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও দায়িত্ব। আর কোরবানির দিন, ওই দিন তো আরও বেশি বড় দায়িত্ব। রক্ত যদি পড়ে থাকে, যথাযথ ভালোভাবে পরিষ্কার করা হলো না রক্ত, তো একটু এদিকে লেগে আছে, মোটামুটি পানি ঢেলে দিয়েছে, কিন্তু এখানে কিছু লেগে আছে, ওখানে কিছু লেগে আছে, দেখতেও অসুন্দর, আর দুর্গন্ধ হবে কি হবে না? হবে, কঠিন দুর্গন্ধ। আর কি বলে ওটা, বড়ি ফেলে, গোবর ফেলে রাখা, বড়িটা খুলে হয়তো নিয়ে গেছে, কিন্তু ময়লাগুলো ফেলে রাখা হয়েছে, এগুলো অন্যায়। আমার কারণে কোনো রাস্তায় যদি মানুষ দুর্গন্ধ পেল, হাঁটার সময় রাস্তায় মানুষ গোবর পাড়াইতে হলো, কারো জুতা লাগলো, কারো পায়ে লাগলো, গ্যারেজটা ব্যবহার করা হয়েছে কিন্তু গ্যারেজটাকে একবার পুরো পরিষ্কার করে দুর্গন্ধ মুক্ত করে রাখলাম না, রাস্তা ব্যবহার করা হলো, রাস্তাটাকে ঠিক করলাম না, উঠান, উদ্যান, ওটা ব্যবহার করা হয়েছে কিন্তু ওটাকে পুরো পাকসাপ করে পরিষ্কার করে রাখলাম না, এবং ময়লাগুলো যথাযোগ্য স্থানে, নির্ধারিত স্থানে পৌঁছালাম না, রাখলাম না, এগুলো সব অন্যায়। সব কি অন্যায়? এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো যদি ঠিক মতো করি তাহলে কোরবানির হক ঠিক মতো আদায় হবে। আর এগুলোর ব্যাপারে যদি অবহেলা করি তো যত দামি কোরবানি আমি আদায় করি, আমার এটার মধ্যে ত্রুটি থেকেই যাবে। আর অন্য মানুষ যে কষ্ট পাবে, আমি নিজে তো কষ্ট পাবো, আমি নিজে তো জায়গা দিয়ে হাঁটতে আমার সমস্যা হবে। এই যে কষ্ট পাচ্ছি, নিজে কষ্ট পাচ্ছি, আরেকজনকে কষ্ট দিচ্ছি, এটা গুনাহ কিনা? গুনাহ, এটা পাপ। তো করলাম একটা নেক আমল আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আমলের আগ পরে যা করা উচিত ছিল তা না করার কারণে মানুষ কষ্ট পাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, চারপাশের লোকেরা কষ্ট পাচ্ছে, পথচারীরা কষ্ট পাচ্ছে। এইভাবে যে আমি আল্লাহকে নারাজ করলাম, তো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে আমল করলাম, সে আমলে কতটুকু পেলাম, আর এই গুনাহ করে কতটুকু হারালাম, ওটা যোগ বিয়োগ করা দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সমঝ দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।